নূর ইসলাম, তারিকুল, আব্বাস আলী একের পর এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঠিক এর মাঝেই ভারতে অনুপ্রবেশের ঘন ঘটাও কিন্তু জারি রয়েছে। আর এবার পাকড়াও করা হয়েছে একজন বাংলাদেশিকে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে একজন মহিলাকে। শুধুমাত্র একজন নয়, সঙ্গে ছিল আরো 7 জন। ধৃত এই মহিলার নাম পারভিন বেগম। পুলিশ সূত্রে খবর, 7 জন বাংলাদেশি মহিলা ভারতে প্রবেশ করেছিল। মুম্বাইয়ে তারা পরিচারিকার কাজ করছিল। মুম্বাই অনুপ্রবেশ ইস্যুতে ধরপাকড় শুরু হতেই ভয় তারা এ রাজ্যে পালিয়ে আসে। কৃষ্ণগঞ্জ বাজার এলাকায় এরা ফিরে যাওয়ার অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিলে 6 জন পালিয়ে যায়। একজনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মহিলার কাছ থেকে 3টি মোবাইল, 2টো ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড এবং একটি প্যান কার্ড এবং ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাজ করছিলাম, কাজ করে তখন বাড়ি যাচ্ছি। আমার 2টো সওয়াল রয়েছে। কত বছর আগে এসেছেন আপনি? আমি আইসি মেলা দিন, তাও 1 বছরের বেশি। বোম্বে কোথায় কাজ করতেন? কবরখানা। হ্যাঁ, কবরখানা। আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইসে আর অন্য জায়গার মানুষ আছে, আমি ওকে শুনি। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? 2 দিন আইসি ট্রেন। হ্যাঁ, 2 দিন হচ্ছে আইসি ট্রেন, আজকে নামেছি। আজকেই নেমেছেন গেদে? ধরলে কোথাতে তোরা এখান থেকে? মাঝ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন? আপনি কোন দিক থেকে গেলেন? কোন দিকে আইসে আমি অত চিনি নি ভাই। আমার ওই ভাই নিয়ে আয়। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? জাল নথি তৈরির অভিযোগে বারাসাত পুলিশের হাতে গ্রেফতার আরো 2। এর আগে ব্যবসায়ী সমীর দাসকে গ্রেফতার করা হয়েছিল। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই 2 জনের সন্ধান পায় বারাসাত পুলিশ। আর এরপরই গ্রেফতার করা হয় 2 জনকে। একদিকে কৌশিক, আবার অন্যদিকে চন্দন। দুজনেই জাল নথি কারবারের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত ছিল, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। এদের 2 জনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের ভূমিকা ঠিক কি ছিল এবং সেই বিষয়টি আরো স্পষ্ট হওয়ার জন্য আলাদা করে তদন্ত করছে পুলিশ। এর পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চন্দ্রনগর পুলিশের জালে 3 অভিযুক্ত। একসঙ্গে 2টো ছবি দেখাচ্ছি। একদিকে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, অন্যদিকে জাল নথি কাণ্ডে হুগলিতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতরা মোহাম্মদ ইমরান, মোহন সাউ এবং বিশ্বজিৎ ঘোষ। চন্দ্রনগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হতো। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে মোহাম্মদ ইমরান অস্থায়ী ট্রাফিক হোমগার্ড, মোহন সাউ ধূপের ব্যবসা করে, বিশ্বজিৎ ঘোষ পোস্ট অফিসের পিয়নের কাজ করে। 3 জনেই হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে। 3 জনকে চন্দননগর আদালতে পেশ করা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অর্থাৎ জাল নথি দিয়ে বেআইনি পাসপোর্ট তৈরির যে একটা চক্র, এর আগে আমরা দেখেছিলাম প্রাক্তন এসআইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে গ্রেফতার করে একের পর এক চক্রের মাথাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আর এবার বারাসাত থেকে 2 জন আর হুগলি থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কেন ফাঁসালো? আপনাকেই ফাঁসালো কেন? কি বলবো আর? জালি পাসপোর্ট করেছেন নাকি? না, আমি করিনি। তাহলে কে করেছে? যে করেছে সে ধরা পড়েছে। না, আপনারা ধরে আনলে একই আধার নাম্বার দিয়ে বারবার কেন চেষ্টা করেছিলেন? আমি করিনি, যে করেছে আমি করিনি। কি নাম আপনার? ইমরান। ইমরান। আপনি তো এখান থেকে করেছেন বললো ওরা। না, হ্যাঁ, আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? আছে মোহন আছে। হ্যাঁ, আরো বাকি যে 2 জন ধরেছে তাদের চেনেন আপনি? কিসে কিভাবে চেনাশোনা? পাড়ায় থাকে। পাড়ায়? ওই মোহন। মোহন কি করে? মোহন ধূপের ব্যবসা। আর আপনি কি করেন? আমি ট্রাফিকে। হ্যাঁ, ট্রাফিকে। কিসে? ট্রাফিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।